আসসালামু আলাইকুম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। বাংলাদেশ কারিগরি বোর্ড এসএসসি ভোকেশনাল নবম শ্রেণী তোমাদের 24 তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, বিষয় কোড হলো 41,914। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষার সময় থাকবে তোমাদের 3 ঘন্টা দেওয়া হবে। আর পূর্ণ মান হলো 60 মার্ক হলো মানে এখানে তোমাদের 60 মার্কের পরীক্ষা হবে। তোমাদের এই প্রশ্নের 3টা বিভাগ থাকবে, ক বিভাগ, তারপরে খ বিভাগ, তারপরে গ বিভাগ। এখন আমি এই ক বিভাগ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ক বিভাগে দেখো তোমাদের প্রশ্ন করা হয়েছে, তোমাদের প্রশ্ন উত্তর দিতে হবে 5টি, ঠিক আছে? তোমাদের 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। যেমন 1 নম্বর এরকম সিচুয়েশন থাকতে পারে, যদি তোমাদের প্রশ্ন সেট যদি 30টা হয়, 30টা থেকে প্রশ্ন করলে তোমাদের উদ্দীপক দেওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে? যেমন এখানে 1 নম্বর তোমাদের উদ্দীপক আছে, তারপরে ক নম্বর বলছে জাব্বার হোসেন কোথায় মাছ বিক্রি করেন। হ্যাঁ, আমি কিন্তু ক নম্বর তোমাদের যে ক বিভাগের যে প্রশ্নগুলো দাগিয়ে দিয়েছিলাম, যে সাজেশন দিয়েছিলাম, সেখানে কিন্তু জব্বার সাহেবের কিন্তু ঘটনা আছে, ঠিক আছে? তো তোমরা এই জব্বার সাহেবের ঘটনা ভালো করে পড়বা, এখান থেকে প্রশ্ন করার সম্ভাবনা খুব বেশি। তারপরে দেখো এখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধানের, হ্যাঁ, প্রথম ধাপ ব্যাখ্যা করো। হ্যাঁ, এরকম প্রশ্ন হবে যে এরকম না, ঠিক আছে? এগুলো তোমার নমুনা প্রশ্ন, ওকে? এরকম হতে পারে বা তারা তাদের মন মতো করে দিতে পারে, ঠিক আছে? কিন্তু মেন বইটা ফলো করো বেশি, আর প্রশ্ন কেমন হওয়ার সম্ভাবনা বেশি সেটা একবার দেখলে কিন্তু তোমাদের প্রশ্ন সম্পর্কে আইডিয়া হয়ে যাবে, ওকে? তারপর এই 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর এই প্রশ্ন, 4 নম্বর, এই 5 নম্বর, ঠিক আছে? তারপরে এরকম এই 6 নম্বর, এই 7 নম্বর, ঠিক আছে? এই 7টা প্রশ্ন থাকবে তোমাদের ক বিভাগের। এরকম 7টা প্রশ্ন থাকবে তোমাদের ক বিভাগের। এই ক বিভাগের থেকে তোমরা প্রশ্ন দিতে হবে তোমাদের 6টি, ঠিক আছে? সরি 5টি। এই 5টি প্রশ্ন উত্তর দিতে পারলে তোমরা কিন্তু 30 মার্ক পাবে, আর একটা প্রশ্ন উত্তর দিতে পারলে তুমি 6 মার্ক করে পাবা, ওকে? তো এখানে তো তোমরা দেয় আছে সবগুলো। তারপর খ বিভাগে তোমাদের 4টি প্রশ্ন উত্তর দিতে হবে, একটির জন্য তোমরা 6 মার্কই পাবে। দেখো এখানে 8 নম্বর প্রশ্ন, তারপরে এখানে এই 9 নম্বর, হ্যাঁ, তারপরে দেখো 10 নম্বর, 11 নম্বর। হ্যাঁ, তো 10 নম্বর প্রশ্ন কি দেখো, গরিক কি? হ্যাঁ, একবার দেখে নিও এগুলা প্রশ্ন কেমন হতে পারে। 11 নম্বর, এটা 12 নম্বর, ঠিক আছে? হ্যাঁ, ওকে। এই 13 নম্বর প্রশ্ন। তোমরা যদি প্রশ্ন একবার ধারণা নিতে পারো তো প্রশ্ন কেমন, প্রশ্ন কিভাবে হয়, এভাবে ধারণা নিতে পারলে কিন্তু পরীক্ষা প্রশ্ন এগুলো না হোক, অন্য প্রশ্নগুলো তুমি কিন্তু দিতে পারবে আনসার। তারপর দেখো বাংলাদেশের দক্ষিণ ও পূর্বাংশে জনপদের নাম কি, যদি পড়ে থাকো ইনশাআল্লাহ তোমরা অ্যান্সার দিতে পারবা। 14 নম্বর, ঠিক আছে? তারপরে এখানে হচ্ছে 15 নম্বর, ওকে? তো এখানে তোমাদের আরেকটা কথা বলে রাখি, এখানে তোমাদের কিন্তু গ বিভাগ কিন্তু অন্তর্ভুক্ত হয়ে গেছে এখানে, ঠিক আছে? গ বিভাগ কিন্তু এই দেখো এখানে কিন্তু তোমাদের 13 নং পর্যন্ত কিন্তু তোমাদের কি বিভাগ থাকতেছে, খ বিভাগ থাকতেছে। 13 নং পর্যন্ত কিন্তু খ বিভাগ থাকতেছে। আর দেখো এখানে 14 এবং 15 এটা হচ্ছে তোমার কি বিভাগ, এটা হচ্ছে তোমার গ বিভাগ, ঠিক আছে? এই গ বিভাগে তোমাদের 2টা প্রশ্ন থাকবে, সৃজনশীল থাকবে। এই 2টা সৃজনশীলের ভিতরে তোমার একটা সৃজনশীল উত্তর দিতে হবে, ঠিক আছে? এখানে 2টা সৃজনশীল থাকবে গ বিভাগের, 2টার ভিতরে তোমার যেটা সবচেয়ে সহজ মনে হয় তুমি সেটার উত্তর দিবা, ওকে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেকে প্রশ্ন করতে পারো যে তোমাদের উদ্দীপক থাকতে পারে কি না। তোমাদের উদ্দীপক থাকতে পারে, নাও থাকতে পারে, ঠিক আছে? যদি তোমাদের ভাগ্য ভালো হয় উদ্দীপক থাকবে, আর না থাকলে যদি ভাগ্য করণ যদি না থাকে করার কিছু নাই, ঠিক আছে? তো মেন বইটা একটু ভালো করে পড়ো, ইনশাআল্লাহ তোমরা মেন বই থেকে কিন্তু যেমনি প্রশ্ন করো না কিন্তু তোমরা পারবা, ওকে? প্রশ্ন কিন্তু তারা মন থেকে, তারা বই থেকে করে। আশা করি বুঝতে পেরেছো তোমরা এই তোমাদের নমুনা প্রশ্ন। এবং তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানাবা, কারণ আমি বুঝতে পারবো তুমি আমার পুরো ভিডিও দেখেছো, ঠিক আছে? ধন্যবাদ।